সিজদায় পড়ে যা বান্দা আমার সামনে আর আমার নিকটবর্তী হয়ে যা। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন, এমনি করে যখন আল্লাহর বান্দা বান্দিরা আল্লাহর সামনে সিজদায় পড়ে যায়, সে সময় বান্দা আর আল্লাহর মধ্যে কোনো পর্দাই থাকে না, ডাইরেক্ট একটা সম্পর্ক হয়ে যায়। সিজদায় পড়েছেন যে বলছেন কি, সুবহানা রাব্বিয়াল আলা সুবহানাকা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। এখন দেখা যায় আমি সিজদায় পড়ে বলছি, হে আমার রব, আমি বড় জন গুনাহগার, বড় জন পাপাচার, বড় জন খাকসার, আর আপনি হচ্ছেন পাক, আপনি হচ্ছেন পবিত্র। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। ফলে তুমি আমাকে গুনাহ থেকে পাক করো, পবিত্র করো। আর দেখা যায় আমি তোমার গোলাম, আমি তোমাকে সিজদা করতেছি, এগুলি সব বুঝলাম, কিন্তু এটাও যদি বুঝতাম যে সুবহানাল্লাহ কোরআনের আয়াত, কোরআনের শব্দ, আল্লাহ পাকের কালাম, তাহলে এই কথা বুঝে পড়তে গেলে চোখে দিয়ে পানি আসতো আর নাক দিয়ে পড়তো, আর আল্লাহ পাকের কাছে সেই কথা যখন বলতাম আল্লাহ পাক জীবনের গুনাহ মাফ করে দিত। কিন্তু বুঝি না, শুধু বুঝি তাসবিহ, শুধু বুঝি জিকির, কিন্তু সুবহানাল্লাহ এটা হচ্ছে যেমন আল্লাহ পাকের কালাম, এটা আল্লাহ পাকের কথা। কোরআনের মধ্যে যেমন এক জায়গায় এসেছে, কিভাবে আসলো, এমনি করে এসেছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আজকে মসজিদ আকসা নিয়ে ঝগড়া চলছে, আমি তার বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। আসলে বলতে চাইলাম, বুঝাতে চাইলাম যে আল্লাহ হচ্ছেন পাক, যিনি হলেন পবিত্র, সেই আল্লাহ পাক রাতারাত বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিরাজ করায় দিলেন। আমরা একবার পড়ে নিই, বলুন সুবহানাল্লাহ। এতক্ষণ পর্যন্ত যা বললাম একটা যেন পরিবেশ তৈরি করার জন্য বললাম, পরিবেশটা ছিল অন্যরকম, পরিবেশ তৈরি করার জন্য এতক্ষণ এগুলি বললাম। এবার আপনাদের সামনে বক্তৃতা শুরু করছি। আমি নাজমে আলাম কিছু বলতে পারি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন ও হাদিস থেকে যা বলায়া নেবেন, আমি শুধু বলবো না, আপনারা শ্রোতা হিসেবে শুধু শুনবেন না, বলার পর আর শোনার পর 100% আমল পর বলুন ইনশাআল্লাহ। তাও ইনশাআল্লাহ পড়বেন না, ইনশাআল্লাহ পড়লে মনে হয় ভোটার কার্ড থেকে আর লিস্ট থেকে মনে হয় নাম বাদ যাবে নাকি আমাদের? জি, ভোটার লিস্টের নাম থেকে বাদ চলে যাবে। তাহলে পরে ইনশাআল্লাহ পড়ছেন না কেন? একটু জোরে বলুন ইনশাআল্লাহ। কি পড়লেন? এটা কি পড়লেন? শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষ কখনো কি সমান হয়? আল্লাহ বলছেন কখনো কি সমান হয়? কখনোই সমান হয় না। ইনশাআল্লাহ যখনই বললেন কোরআন তেলাওয়াত করলেন, কারণ কোরআনের মধ্যে এক জায়গায় এসেছে ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ফালাম্মা আসালামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। বলুন ইনশাআল্লাহ। কোরআন তেলাওয়াত হয়ে গেল। এবার আপনাদেরকে বলবো আমল করার জন্য, বলবো ইনশাআল্লাহ, আল্লাহ যাতে আমল করার তৌফিক দেন। এবার বক্তৃতা শুরু করছি, শিক্ষার উপরে আলোচনা করব। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে নবীর ব্যাপারে, নবীর শানে আর সমস্ত মানুষের ব্যাপারে আল্লাহ পাক সর্বপ্রথম নবীকে যেন জিবরিলকে দিয়ে বলা করালেন, ইকরা, পড়ো। আচ্ছা, শুধু পড়বেন কোরআন, শুধু কোরআন পড়লে হবে না, আসলে বুঝে বুঝে পড়তে হবে, বুঝতে হবে। তার বুঝার মানে হচ্ছে আল্লাহর যা ভালো কাজের ব্যাপারে আদেশ, নবী সেই রবের নামে তুমি পড়ো। ভালো কাজের আদেশ যতগুলি আছে তার নামে পড়ো, মানে সেই কাজগুলি করো। আর যেগুলি নিষেধ সেগুলি থেকে বঞ্চিত নিজেও থাকো, উম্মতদেরকেও থাকতে বলো। এই হচ্ছে ইকরা। আমি তার তাফসিরে যাচ্ছি না, আপনাদের বুঝাতে চাইছি একটা এক্সাম্পল দিয়ে। একজন সুন্দরী রূপসী একটি স্টুডেন্ট, একটি ছাত্রী, কলেজে পড়াশোনা করে, ভিআইপি ব্যাগ ট্যাগ নিয়ে সুন্দর করে এখন ক্লাসে যাবে বলে সে দেখা যায় এখন ট্রেন ধরতে যাচ্ছে, ট্রেনে চাপবে বলে স্টেশনে গেছে। এখন ট্রেনে যখন চাপবে, এ
ডাকাত, একজন চোর, সে কি করলো, তার ভিআইপি ব্যাগটা যেন কান থেকে ছিনিয়ে নিয়ে যেন চুরি করে নিয়ে চলে যাচ্ছে। সে বলে ধর 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 ধর, ধরো ধরো করতেই থাকলো, কিন্তু চোর ধরা পড়লো না, ভিআইপি ব্যাগ চলে গেল। মেয়েটা অঝরনে কাঁদতে থাকলো, আজকে আমার ছিল যেন এরকম ভাবে কলেজে অ্যাডমিশন নেওয়ার ব্যাপার ছিল, সেই তারিখটা আজকে শেষ না হলো, আজকার দিন আমি অ্যাডমিশন নিতাম, পেতাম, যেতাম, কিন্তু সব কিছু বেকার হয়ে গেল। মেয়েটি পরে স্টেশনে নেমে বাড়ি গেল। এখন ডাকাত তার ব্যাগ যে চুরি করেছে, সে চুরি করেছে যদি ব্যাগের মধ্যে সোনা থাকে, যদি থাকে টাকা, সেই লোভে পড়ে তার ব্যাগ ছিনতাই করেছে। এখন সেই ডাকাত অন্য একটা ভিন্ন জায়গায় গিয়ে ব্যাগের চেনটাকে টানলো, বলে দেখি তো কত টাকা আছে, কত সোনা আছে, রূপো কত আছে, তার কি আছে। ব্যাগ খুলে দেখে টাকাও নাই, সোনাও নাই, চাঁদের একটি আংটিও নাই, কিচ্ছু নাই। আছে কি কতগুলি কাগজ, কতগুলি কাগজ, কতগুলি কাগজপত্র আছে। ডাকাত যেন সেই কাগজপত্রগুলি দেখলো, দেখার পরে বলল, এই ব্যাগটা আর কাগজগুলিকে যদি আমি ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে দিই, কিংবা এই ব্যাগটাকে সম্পূর্ণ কাগজ সহ যদি জঙ্গলের মধ্যে ছুড়ে দিই, তাহলে পারে মারাত্মক হয়তো আমি ভুল করব, কারণ যেটা আমার আশা ছিল সে আশাটা পূর্ণ হয় নাই, টাকা নাই, পয়সা নাই, সোনা নাই, কিচ্ছু নাই। এমন সময় ডাকাত তার অ্যাড্রেস ধরে, ওই কাগজে সব অ্যাড্রেস লেখা আছে, যেহেতু আছে আধার কার্ড, যেহেতু আছে এমনি করে দেখা যায় তার মার্কশিট, এমনি করে সার্টিফিকেট ইত্যাদি ইত্যাদি সব কিছু আছে। এখন দেখা যায় তার অ্যাড্রেস ধরে তার বাড়ি পর্যন্ত পৌঁছালো। বাড়িতে গিয়ে বলছে, এই বাড়ির মালিক কেউ আছেন, এই বাড়ির মালিক কেউ আছেন। দেখা যায় এক বয়োজ্যেষ্ঠ মানুষ ঘর থেকে বাইর হলো। কি বলছো? বলে এই বাড়িতে এইরকম ধরনের কোনো মহিলা আছে? বলে হ্যাঁ আছে। বলে ওটা কে? বলে ওটা আমার মেয়ে। বলে কি হয়েছে? বলে ওকে একটু ডেকে দিন। ডেকে দিল, ডেকে দেওয়ার বলল, আমি চোর, আমি চোর। আচ্ছা, এই সময় যদি কেউ চুরি করে আপনাদের সামনে বলে আমি চোর, আপনারা মারবেন না ছাড়বেন? কি করবেন? মারবেন তো? মারতে পাবেন তো? মারতে পাওয়া যাবে তো? চোর চুরি করলে আপনি মারবেন, কতটা মারবেন, কিভাবে মারবেন, তার ইসলামের যে কাঠামো, ইসলামের যে সিস্টেম, ইসলামের যে আরকান, ইসলামের যে আহকাম, এগুলি না বুঝে যদি মারেন তাহলে আপনি ভুল করবেন। আমি সে লম্বা সে ঘটনার দিকে যাচ্ছি না। এখন দেখা যায় মেয়েটা আসলো, আসার পরে বলল, তুমি সেই চোর, সেই দিন আমি অ্যাডমিশন নেওয়ার জন্য যাচ্ছিলাম কলেজে, আর তুমি আমার সেই আশাটা বেকার করে দিয়েছো। আমি সেই দিন সেই কলেজে গিয়ে আমি অ্যাডমিশন নিতে পারলাম না, ভর্তি হতে পারলাম না। এমন সময় বলল, দেখো তোমার এই ব্যাগের মধ্যে যা ছিল তা সব কিছু একইবারে দেখা যায় সুন্দরভাবে নিরাপত্তার সঙ্গে আছে, আমি নষ্ট করি নাই। যে আশায় চুরি করেছিলাম সে আশা পূর্ণ হয় নাই। এখন দেখা যায় ব্যাগটা তাকে দিল, মেয়েটা খুশি হলো। মেয়েটা খুশি হওয়ার পরে পরে ভাবলো, ডাকাত মূর্খ নয়, ডাকাত চোর মূর্খ নয়, এ হচ্ছে একজন শিক্ষিত। যদি মূর্খ হতো তাহলে সে মার্কশিট নম্বরের মান দিত না, সে সার্টিফিকেটের মান দিত না, সে আধার কার্ডের মান দিত না, আমার যা কাগজপত্র ছিল তার মান দিত না। এ ডাকাত মূর্খ ডাকাত নয়, এ শিক্ষিত ডাকাত। এখন দেখা যায় ওই ডাকাতটা যদি শিক্ষিত না হয়ে মূর্খ হতো, তাহলে কাগজ পেলে, যখন টাকাই পেলাম না, সোনাই পেলাম না, কিছুই পেলাম না, হয় কাগজগুলোকে রেগে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে দিত, মেয়েটার লাইফ, তার জীবন নষ্ট হয়ে যেত, অথবা কাগজ সহ ব্যাগটাকে জঙ্গলে ছুড়ে দিতে পারতো। কিন্তু ডাকাত ছিল একটা শিক্ষিত, যার জন্য তার কাগজের সব মান দিয়েছে। আজকে যদি আমরা মুসলিম হতাম, সব বিষয়ে শিক্ষায় শিক্ষিত, তাহলে আজকে মান দিতে পারতাম মাদ্রাসার, মান দিতে পারতাম মসজিদের, মর্যাদা দিতে পারতাম হাফেজদের, মর্যাদা দিতে পারতাম হাফেজাদের, মর্যাদা দিতে পারতাম আলেমদের, মর্যাদা দিতে পারতাম আলেমাদের, মর্যাদা দিতে পারতাম মুহাদ্দিসিনদের, মর্যাদা দিতে পারতাম মুহাদ্দিসাদের। কিন্তু আজকে আফসোস কি বাত है যে আমরা শিক্ষায় শিক্ষিত হতে পারি না। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আসুন শিক্ষার ব্যাপারে একটা আপনাদেরকে ঘটনা শোনাই। একদিন এক সময় একটি স্টুডেন্ট, একজন ছাত্র, অত্যন্ত মেধা, অত্যন্ত ব্রেনিয়ান, মাত্র যেন 10 বছরের কোরআনের হাফেজ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলুন। কি যে মানুষগুলো করে, একটু আলহামদুলিল্লাহ জোরে বলুন না ভাই। আপনারা যদি জোরে না বলেন না, আমাকে উল্টা কথা বলতে হবে। আচ্ছা, উল্টা ভাষা বুঝেন আপনারা? উল্টা, এই আপনারা উল্টা ভাষা বুঝেন তো?
উল্টার বিপরীত কি বলুন দেখি? হ্যাঁ, সোজা। উল্টার বিপরীত, আর বিপরীতের যেটা আরেকটা মানে সেটা সোজা। হাজা সিরাতুম মুস্তাকিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দাগ টানলেন সোজা করে, আর ডান দিকে বাম দিকে ছোট ছোট দাগ টানলেন, আর বললেন এটা হচ্ছে সোজা পথ। এই পথে যারা জীবন বাস্তবায়ন করবে তারা যাবে জান্নাতের মধ্যে। আর ডান দিকে বাম দিকে যত দাগগুলি আছে এগুলো হলো শয়তানি দাগ। এইদিকে ওইদিকে যারা যাবে তারা শয়তানের ইত্তেবা করবে, অনুসরণ করবে, আর তারা দেখা যায় এমনি করে তারা জাহান্নামের মধ্যে চলে যাবে। এখন সিধা, আপনারা বলেছেন সিধা, আর আমি কি বলেছি? উল্টা। উল্টাটা আমাকে যুক্তি দিয়ে বোঝাই, তারপরে কোরআন আয়াত দিয়ে বোঝাবো ইনশাআল্লাহ। এই দেখুন, এটা হলো একটা রাস্তা। এই রাস্তা দিয়ে একটা দেখা যায় 22 চাক্কার অথবা 18 চাক্কার একটা লরি যাচ্ছে। লরিটাকে ধরে উল্টায় দেন, বডিটাকে ওপর দিকে করে দেন, চাকাটাকে ওপর দিকে করে দেন, আর দেখা যায় চাকা ওপর করে দিয়ে ওপর দিকটা নিচু দিকটা ওপরে করে দিলেন, আর ওপর দিকটা নিচু দিকে করে দিলেন, বডিটা নিচু হয়ে গেল। পৃথিবীর যত যেন ড্রাইভার আছে সমস্ত ড্রাইভারগুলিকে একত্রিত করুন, আর একত্রিত করে বলুন তোমাদের যা এক্সপিরিয়েন্স আছে, তোমাদের যা যোগ্যতা আছে, তোমাদের যা অভিজ্ঞতা আছে সব লাগায়া দাও, দিয়ে উল্টা গাড়িটা একটু চালায়া দেখাও, তারা কি সিধা করে চালাতে পারবে? পারবে? পারবে না তো? আল্লাহ পাক বলছেন তোমরা যদি কোরআনের উল্টা চলো, তোমরা যদি নবীর উল্টা চলো, আমি আল্লাহর আইনের উল্টা চলো, তাওহীদের উল্টা চলো, রিসালাতের উল্টা চলো, তাহলে আমি আল্লাহ কি করব শোনো, তোমাদের উল্টায়া দিব। তার মানে তোমার পা দুটোকে ওপর দিকে করে দেব, মুখমণ্ডলটাকে নিচু দিকে করে দিব। আফামাইয়ামসি মুকিম্বান আলা ওয়াজহিহি আহাদা আম্মাইয়ামসি সাবিয়ান আলা সিরাতিম মুস্তাকিম। কোরআনের উল্টা চলো না, তাওহীদের উল্টা চলো না, ইসলামের উল্টা চলো না, নইলে আমি আল্লাহ এমনি করে উল্টা তোমাদের মুখের উপরে ভর দিয়ে জাহান্নামের মধ্যে ঢুকায়া দিব। কথা বুঝতে পেরেছেন না পারেন নাই? উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের কাছে বসে আছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, या रसूल अल्लाह, मुझे मंजूर नहीं है कि मैं तेरी शिकायत करूं, बात ही से बात निकल आती है तो मैं क्या करूं। उम्महातुल मोमिनिन मा आयशा सिद्दीकार कबरेর কাছে যখন দাঁড়ালাম, জান্নাতুল বাকি, আর রাসূল যেখানে শুয়ে আছেন সেটা হচ্ছে রিয়াজুল জান্নাহ। আমি বিস্তারিত আলোচনায় যাব না। তো উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে দাঁড়ায়া চোখের পানি তো আর থামে না। এটা তো আমাদের মা, মুমিনদের মা, রাসূলুল্লাহ বলেছেন মুমিনদের মা। এখন দেখা যায় চোখের পানি থামে না। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার কবর, তাও দেখলাম। তারপরে দেখা যায় 10,000 সাহাবী সেখানে শুয়ে আছে। দেখা যায় কবরগুলি সব প্লেন লেভেল হয়ে গেছে, আর অনেক এখন কবর হয়ে গেছে। নবীর একটা হাদিস মনে পড়ে গেল, জান্নাতুল বাকিয়ার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে হাদিস তো পড়েছি, কিন্তু দেখা যায় হাদিস পড়তে গিয়ে মনে পড়ে গেল বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতুল বাকি, জান্নাতুল বাকি, জান্নাতুল বাকি। এই জান্নাতুল বাকিয়ার মধ্যে থেকে 70,000 মানুষ যেন দেখা যায় উঠবে, আর 70,000 মানুষ যেন বেহিসাব জান্নাতে চলে যাবে, রাসূলুল্লাহ বলেছেন। আমার ভাইরা, আসলে বলতেছিলাম উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই মানুষগুলি সোজা হয়ে চললো দুনিয়াতে, পায়ের উপরে ভর দিয়ে চললো, কিয়ামতের মাঠে আল্লাহ পাক উল্টায় দিবেন, মুখের উপরে ভর দিয়ে কি তারা চলবে নাকি? আল্লাহ কি চালাবে নাকি? নবী যেন বললেন না, হ্যাঁ হ্যাঁ আয়েশা, বিশ্বাস করো আয়েশা রে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, আল্লাহ পাক আমার কাছে ওই করলেন জিবরিল মারফতে যে অবশ্যই তারাকে উল্টো করে যেন দেখা যায় হাঁটাইয়া চালাইয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হবে। আমরা জি বলো, ভাই এটা কথা শোনো, 100 কত ছিল? 20 ছিল, এখন কত করা হয়েছে? আপনারা যে গোশ খাবেন না, ভাত খাবেন না,
মাদ্রাসার খাবার নষ্ট করবেন, উপকার করুন, উপকার করুন। আমরা যখন হজে গেলাম এই বছরে 3 জুলাই ব্যাক করেছি, আমার লজেও মারা গেছে 74 ডিগ্রি তাপমান, 54 ডিগ্রি তাপমান। 8 জিলহিজ্জা, 9 জিলহিজ্জা, 10 জিলহিজ্জা, 3 দিনে না খাবার আছে না পানি আছে, কত বুঝেন কিনে। তো সেখানে দেখা গেল যে এক হাজি অন্য হাজির সহযোগিতা করছে। নিজের কাছে দেখা যায় খাবার জন্য একটুকু পানি আছে, কাজু বাদাম আছে, কিশমিশ আছে, অন্য হাজির কাছে কিচ্ছু নাই, নিজে না খেয়ে প্রাণ যাচ্ছে, অথচ ওই হাজিকে খাওয়াচ্ছে, কত বুঝেন কিনে। তো আপনারা যদি গোশত না খান, ভাত না খান, আপনাদের জন্য রান্না করা হয়েছে, টিকিট করা হয়েছিল 120 টাকা, 20 টাকা মাইনাস, 20 টাকা বাদ, পুরো 100 টাকাতে টিকিটটা কাটুন আর ভাতগুলো খান। সহযোগিতা করা হবে, সহযোগিতা করা হবে, নষ্ট করা হবে না, নষ্ট থেকে বাঁচলো আর সহযোগিতাও করা হলো। যেটা যেহেতু এটা আল্লাহর রসুলের, এটা হচ্ছে মাদ্রাসা, ইদারা ইদারা ইদারা। আমি যে কথাটা বলতে চাইলাম, এই নবীর মাদ্রাসা সম্বন্ধে আমি কথা বলতে যাচ্ছিলাম। একটা স্টুডেন্ট 10 বছরের বয়সে সে হয়েছে কোরআনের হাফেজ, জরুরুল আলহামদুলিল্লাহ। এখন এই 10 বছরের ছেলেটা ছটপট 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 করছে। কোথায়? আরবের মাটির কথা বলছি, ছটপট ছটপট করছে। এখন ছটপট যখন করছে তখন আরেকজন ধনাঢ্য মানুষ, পুঁজিপতি মানুষ, তার ব্যতিব্যস্ত দেখে যুবকটাকে বলছে, এত তুমি বেচেইন কেন, এত তুমি ব্যতিব্যস্ত কেন? সেই বাচ্চা ছেলেটা 10 বছরের বয়সের তলবাটা তালিবুল ইলমটা, সে যেন বলছে আমি ছটপট করছি, ব্যতিব্যস্ত হয়েছি, কতক্ষণ বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলিকে সংগ্রহ করতে পারি, কতক্ষণ বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলিকে আমি শিখতে পারি, এর জন্য আমি সেই জায়গায় কতক্ষণে পৌঁছতে পারি, যার জন্য আমি ব্যতিব্যস্ত হয়ে পড়েছি। পুঁজিপতি মানুষটা বললে, আরে সাথী কেউ ছিল না, তুমি আমার সাথী হয়ে গেলে, তুমি কোথায় হাদিস সংগ্রহ করার জন্য যেতে চাইছো? বলে মদিনায়ে মুনাওয়ারায় যেতে চাই। যে মদিনায়ে মুনাওয়ারায় বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন রিয়াজুল জান্নাতের মধ্যে, সেখানে যেতে চাই। এমন সময় পুঁজিপতি মানুষটা বলল, আমারও তো আশা, আমি তো মদিনায় যাওয়ার জন্য ইরাদা করেছি। তাহলে তুমি যখন যেতেই চাও তাহলে আমার সঙ্গে চলো, আমরা 2 জন হয়ে গেলাম, তবে খাবার একটু খেয়ে নাও। খাবার তাকে দিয়েছে পুঁজিপতি মানুষটা। আপনারা যেমন দান করেন, খায়রাত করেন, যাই দিলেন ইত্যাদি, তেমনি দেখা যায় সে যেন খাবার দিল। এমন সময় সেই তলবা যেন খাবার খাচ্ছে, খাবার খাওয়া দেখে পুঁজিপতি মানুষটা বলল, ওই তো তালিবিনে, এই যেন তালিবিনে, বলো তো তুমি কি কুরাইশ বংশের মানুষ? তুমি কি কুরাইশ বংশের মানুষ? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন কুরাইশ বংশের। এখন দেখা যায় সেই তলবাকে, সেই পুঁজিপতি মানুষটা বলছে, তুমি কি এমনি করে কুরাইশ বংশের নাকি? বাচ্চাটি বলল, স্টুডেন্ট ছাত্রটি বলল, তলবাটি বলল, আপনি কেমন করে জানলেন আমি কুরাইশ বংশের মানুষ? পুঁজিপতি মানুষটা যেন বলল, এমনি করে যেন আমি দেখেছি কুরাইশ বংশের মানুষগুলি কি খাবার খেতে, আর তুমি যেভাবে খাবার খাচ্ছ তারাও যেন এইভাবে খাবার খায়, ফলে যেন ধরা পড়ে গেছে তুমি সেই বংশের মানুষ হবে। সে বলল, হ্যাঁ আমি কুরাইশের বংশের মানুষ। এমন সময় দুজনে একসঙ্গে চলতে সফর শুরু করলো, রাস্তা অতিক্রম করতে শুরু করলো। রাস্তা অতিক্রম করতে 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 দেখা যায় 1 দিন নয়, 2 দিন নয়, 4 দিন নয়, 10 দিন নয়, 1 রাত নয়, 5 রাত নয়, 10 রাত নয়, 12 রাত নয়, এমনি করে 16 দিন 16 রাত দেখা যায় এমনি করে পায়ে হেঁটে সফর করে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায়ে মুনাওয়ারায় গিয়ে উপস্থিত হয়ে গেল 2 জন। এখন এই পুঁজিপতি মানুষ, এর যে কাজ ছিল সেই কাজের জন্য, তার যা ছিল সেইগুলি করার জন্য সে যেন সেই জায়গায় পৌঁছালো। আর এই তলবাটা দেখা যায় মসজিদে নববির মধ্যে গিয়ে দেখে বিশাল বড় একটা কাফেলা, বিশাল বড় একটি জামাত। সে জামাতটা অন্য কাউরি না, সেটা হলো তলবা। তলবা তালিবুল ইলম, তালিবুল ইলম, তালিবুল ইলম, ইলম সঞ্চয় করার জন্য যারা গেছে ওই জায়গায় যেন মসজিদে নববির মধ্যে বসে আছে। তিনিও সেই জায়গায় গিয়ে বসলেন। এমন সময় যিনি দাস দিচ্ছেন, যিনি ক্লাস করছেন, তিনি দেখা যায় বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
সাল্লাম যে মেহরাবে নামাজ পড়িয়েছেন, যে জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছেন, ইমামতি করেছেন, সেই জায়গায় তিনি বসে বসে দার্স দিচ্ছেন, ক্লাস করছেন। এখন ক্লাস করতে করতে ওস্তাদ যেন বলছেন, হাদিসগুলি একটা একটা করে বয়ান করছেন, একটা একটা করে বয়ান করছেন। আর তলবাদেরকে বললেন, তোমরা তাড়াতাড়ি করে এইগুলি মুখস্থ করো অথবা লিখে নাও। এখন দেখা যায় তলবারা লিখতে শুরু করেছে। সেই জামানায়, সেই পিরিয়ডে যা কিছু ছিল, লেখার মতো জিনিস যা ছিল তাই দিয়ে তারা যেন লিখতেছে। এমন সময় দেখা যায়, আরে যে 10 বছরের কোরআনের হাফেজ, এ দেখা যায় লিখবে কি, এর কাছে কলম নেই, এর কাছে লেখার মতো কোনো জিনিস নাই, কিন্তু তারা লিখছে বলে শাহাদাতের আঙুলটা নিয়ে যেন এমনি করে যেন হাতের উপরে সে খামাকা খামাকা তাদের মতোই যেন কলম চালার মতো একটা যেন ঢং করতেছে। এমন সময় যেন আসরের ওয়াক্ত হয়ে গেল। মুখতাসার আলোচনা, সংক্ষিপ্ত আলোচনা। এমন সময় যেন আসরের ওয়াক্ত হয়ে গেল। মুয়াজ্জিন যেন আযান দিয়ে দিলেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এমন সময় আযান যেন কমপ্লিট। এমন সময় যেন ওস্তাদ বললেন, যাদের উযু তাজা করে করার ইচ্ছে, নতুন করে করার ইচ্ছে, উযু করো। অথবা দেখা যায় এমনি করে উযু নষ্ট হয়ে গেছে, তারাও উযু করে নাও। উযু করার জন্য যেন উযু করার জায়গায় গেল। উযু করা যেন শেষ, এবার যেন জামাত শুরু হয়ে গেল। এমন সময় দেখা যায় কাতার যেন সিধা হয়ে গেল। এবার দেখা যায় কাতার সিধা হয়ে গিয়ে যিনি হাদিসের দাঁত দিচ্ছিলেন তিনি নমাজ যেন শুরু করলেন। নমাজ শেষ হয়ে গেল। খুব তাড়াহুড়ো করে কথা বলছি, ভালো করে বুঝুন। এমন সময় নমাজ শেষ হয়ে গেল, সালাম ফিরিয়ে দেওয়া হলো। ওস্তাদ সে সময় যেন ছাত্রদেরকে বললেন, তলবাদেরকে বললেন, আমি 100 খানা হাদিস বয়ান করেছি, আমি 100টি হাদিস বয়ান করেছি, আমি 100টি হাদিস তোমাদের শুনিয়েছি, আমি 100টি হাদিস তোমাদেরকে পড়িয়েছি। সেই হাদিস তোমরা লিখেছো কি? যারা ছিল স্টুডেন্ট তারা সবাই তলবারা বলল, হ্যাঁ লিখেছি। বলে খাতা জমা করো, লেখা হাদিসগুলি আমার কাছে জমা করো। সবাই জমা করে দিল। কিন্তু যিনি 16 দিন 16 রাত এমনি করে পথ অতিক্রম করে গেলেন, 16 দিন 16 রাতে 16 বার কোরআনুল কারীম পড়তে পড়তে খতম করেছে, পড়েছে শেষ করেছে, আবার ধরেছে, পড়েছে শেষ করেছে। এমনি করে 16 বার সে কোরআন পড়তে পড়তে গিয়ে সেখানে গিয়ে যেন উপস্থিত হয়েছে। তাকে বলা হলো, তুমি কি এমনি করে হাদিসগুলি শুনো নাই? তুমি কি লেখো নাই? এমন সময় যেন এই তালিবুল ইলম এ যেন বলল, শেখ আমি যেন দেখা যায় লিখেছি। বলে তাহলে তুমি খাতা জমা করো। এমন সবাই বললে, আমি লিখেছি, খাতাতে লেখি নাই, পাথরের উপরে লেখি নাই, পাতার উপরে লেখি নাই, হাড়ের উপরে লেখি নাই, জমা করবো কি করে? বলে তাহলে লিখেছো কোথায়? এমন সময় তলবাটা বলল, আমি এমন জায়গায় লিখে নিয়েছি যে জায়গাটা আল্লাহ ছাড়া কেউ দেখতে পাবে না। আমি যেন আমার সিনার মধ্যে সব করে নিয়েছি, মুখস্থ করে নিয়েছি। 100 খানা হাদিস আমি যেন হাফেজ, 100টা হাদিসের আমি শুধু এমনি করে হাফেজ হই নাই, এমনি করে যেন হেফজ করি নাই, আমার সিনার মধ্যে লেগে নিয়েছি। আমি কি বয়ান করে শোনাবো? 100 খানা হাদিস তিনি বয়ান করেছেন, 100টা হাদিসই যেন শুনিয়ে দিলেন, যেভাবে বলেছেন সেইভাবে যেন তিনি শোনাইয়া দিলেন। এমন সবাই যেন ওস্তাদ জিজ্ঞেস করলেন, তুমি কে, কোথা থেকে আসছো? তার পরিচয় সব দিল। বলে তুমি কেন এসছো? বলে আমি এসছি আদি হাদিস সংগ্রহ করার জন্য, পড়াশোনা করার জন্য, যেন হাদিসগুলি যেন পড়াশোনা করবো, সংগ্রহ করার জন্য এসছি। বলে কার কাছে এসছো? কাকে তুমি খুঁজতেছো? এমন সময় তলবাটা বলল, আমি যার কাছ থেকে হাদিস নিব তিনি অন্য কেউ না, তিনি হলেন ইমাম মালিক। ইমাম মালিক, ইমাম মালিক। এমন সময় ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আনা ইমাম মালিক, আনা ইমাম মালিক, আনা ইমাম মালিক। এতক্ষণ পর্যন্ত তোমাদের সামনে যিনি দাঁত দিচ্ছিলেন তিনি যেন আমি ইমাম মালিক। এমন সময় এই তলবা পরিচয় দিতে গিয়ে বলেন, আমি ইমাম শাফিঈ, আমি ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি। আমার ভাইয়েরা, আমার মায়েরা, আমার বোনেরা, আমার সোনার টুকরারা, ও ইন্ডিয়ার মানুষেরা, আজকে যদি এমনি করে কষ্ট করে, এমনি করে যদি তাকলিফ করে, এমনি করে মুশাক্কাত করে, এমনি করে জাদ্দুজিহাদ করে, জীবনের সাথে মোকাবেলা করে যদি হাদিস সংগ্রহ করার জন্য 500 কিলোমিটার রাস্তা অতিক্রম করে যদি মদিনায় যায় পায়ে হেঁটে, তাহলে যে মাদ্রাসা আজকে কায়েম হয়েছে আপনাদের এই গ্রামে, এটা গ্রাম কাচন না কি গ্রাম?
এখন দেখা যায় কাজল, এই কাজলে যে মাদ্রাসা কায়েম হয়েছে আমি নিজের চোখেও দেখেছি গত বছর, আপনারাও অনেকে দেখেছেন, এবার আমিও দেখলাম। আরে মাদ্রাসা মাদ্রাসা হয়েছে, কত যে শত দেখা যায় ছোট্ট ছোট্ট বাচ্চারা, বড় বড় তোলবারা পড়াশোনা করার জন্য ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, মা ছেড়েছে, বোন ছেড়েছে, জন্মভূমি ছেড়েছে, আর সমস্ত জন্মভূমি ছেড়ে এই মাদ্রাসায় পড়ে আছে। এই মাদ্রাসার যেন অবস্থাটা দেখলাম আজকে এসে, মাদ্রাসার জানলাটা ঠিক নাই, মাদ্রাসার যেন পলস্তারা হয় নাই, ইটগুলি যেন দেখা যায় বাইর হয়ে আছে। আজকে দেখা যায় এমনি করে যারা জন্মভূমি সব ছেড়ে বিশ্ব নবীর কারখানায় আসলো, সেই মাদ্রাসাটার প্লাস্টার করার প্রয়োজন আছে না নাই? জবাব আপনাকে দিতে হবে, আছে না নাই বলুন, একটু জোরে বলুন না ভাই, আছে তো? কি যে বলবো আপনাদেরকে, কি যে বলবো। মন্দির ভেঙে মসজিদ ভেঙে মন্দির বানালো, টাকা দিয়েছে অনেকে, চাঁদা অনেক দিয়েছে, তার মধ্যে একটা লোক, এক নম্বরের বেহায়া লোক, কথা বুঝেন কিনে, তার নাম হচ্ছে অক্ষয় কুমার। 11 কোটি টাকা দিয়েছে, 11 কোটি। আচ্ছা, অক্ষয় কুমারের যারা ফিল্ম দেখেন কিংবা তার কিছু দেখেন, তার প্রজেক্ট যেগুলো তৈরি হচ্ছে থামসাম হ্যান ত্যান টান, সেগুলি খাওয়া যায় যাবে? খবরদার খাবেন না, খবরদার খাবেন না। কারণ এরা হচ্ছে ইসলামের শত্রু, এরা হচ্ছে তাওহীদের শত্রু, এরা হচ্ছে আলেমদের শত্রু, ওলামাদের শত্রু, কোরআনের শত্রু, ইসলামের শত্রু। 11 কোটি টাকা দিয়ে সে যেন সাহায্য করেছে মন্দির বানাবার জন্য। আরো অনেক নায়ক নায়িকা দিয়েছে, ভিলেনেরা দিয়েছে, এমনি করে মুকেশ আম্বানি, টাটা কোম্পানি দিয়েছে। আমি সেই কথা নেই বা বললাম। এর উত্তর ডক্টর জাকির নায়েক পাকিস্তানে এসে দিলেন। জোরে বলে নারায়ে তাকবীর, একটু জোরে বলে নারায়ে তাকবীর। ডক্টর জাকির নায়েকের শানে আজকে অনেক ওলামারা অনেক কিছু ফতোয়াবাজি শুরু করেছে, কিন্তু দেখা যায় নরেন্দ্র মোদী আজকে মূর্তি পূজারী হয়ে বলছে আমি ভুল করেছি, তুমি ফিরে আসো আমার ভারতে। ডক্টর জাকির নায়েক বলছে কখনোই নয়, অসম্ভব। আমি ভারতের মাটি থেকে দ্বীনের দাওয়াতের কাজ করে যতটা উপলব্ধি না হয়েছি, তার চাইতে শত শত গুণে আমি উপলব্ধি হয়েছি আমার মালয়েশিয়া থেকে। আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। তিনি পাকিস্তানে এসে এর জবাব দিয়েছেন, ডাইরেক্ট বলেন নাই এই 11 কোটি এই দিয়েছে, 10 কোটি এই দিয়েছে, 8 কোটি এই দিয়েছে, এ কথা তিনি বলেননি। তিনি ইনডাইরেক্ট কথা বলেছেন যে দ্বীনের দাওয়াত দিয়েছি নন মুসলিমদের কাছে, আর যে ক্যামেরাগুলি আমার কাছে আছে তার মধ্যে একটি ক্যামেরার দাম হচ্ছে 12 কোটি টাকা। আলহামদুলিল্লাহ। তোরা 11 কোটি টাকা দিয়ে তোরা মসজিদ ভেঙে মন্দির বানাবি, আর তোদের মতো মানুষগুলিকে আল্লাহ পাক আমার মাধ্যম দিয়ে 12 কোটি, একটা ক্যামেরা নয় অনেক ক্যামেরা এরকম আছে, তা দিয়ে আমি দ্বীনের দাওয়াত দিয়ে ইসলাম কবুল করবো। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার মায়েরা, আমার সোনার টুকরা, আজকে আপনারাকেও দেখাতে হবে যে মাদ্রাসা, বিশ্বনবীর মাদ্রাসা, এটা প্লাস্টার হয় না, আমরা প্লাস্টার করতে চাই। মাদ্রাসায় দেখা যায় এমনি করে ইট পাথরের দরকার আছে, তা দিতে চাই। এক কথায় মাদ্রাসার যা প্রয়োজন আছে, অভাব আছে, এই অভাব আমরা মোচন করতে চাই, বলুন ইনশাআল্লাহ। একটু জোরে বলুন ইনশাআল্লাহ। অভাব মোচন করতে চাই, বলুন ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার সোনার টুকরা, কথা বলতেছিলাম, যদি ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি যদি এত কষ্ট করে, এত যেন দেখা যায় ক্লান্ত হয়ে তিনি যদি দেখা যায় এমনি করে মদিনায় যান হাদিস সংগ্রহ করার জন্য, আমাদেরকে 500 কিলোমিটার রাস্তা, এমনি করে 5000 কিলোমিটার রাস্তা সফর করা লাগে না। এলাকায় এলাকায় মাদ্রাসা হয়েছে, তার মধ্যে কাচন মাদ্রাসা, এরকম একটা পরিস্থিতি হয়েছে যে মাদ্রাসার খুব অভাব, এই মাদ্রাসার খুব প্রয়োজন, টাকার প্রয়োজন, বালির প্রয়োজন, সিমেন্টের প্রয়োজন, ইটের প্রয়োজন। মুসলমান তা সেই প্রয়োজনগুলি, সেই অভাবগুলি মোচন করবে তাদের রক্ত দিয়ে। যেমন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম খেয়ে বলি, ওয়াল্লাহি 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 ওয়াল্লাহি, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছুটে 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 যাচ্ছিলেন, আর যখন তাকে পাথর মারা হচ্ছিল, গোটা শরীরে রক্তগুলি যেন টোপে টোপে ঠোপে ঠোপে পড়তেছিল, বিন্দু বিন্দু হয়ে পড়তেছিল, তারপরে তিনি যে জায়গায় গিয়ে আশ্রয় নিয়েছিলেন, সেই জায়গায় দেখা যায় আঙ্গুরের রস যে পান করেছিলেন, দেখা যায় সেই জায়গাটা আজও যেন নিদর্শন বলি, আজও যেন চিহ্নিত টাইপের মাটিতে দেখা যায় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই রক্ত দেখে এমন একজন যুবক, এমন একজন তরুণ, এমন একজন মানুষ, তিনি
তিনি যেন বললেন, আপনি আঙ্গুরের রসটা খান। নবী বললেন, বিসমিল্লাহ। আমি সম্পূর্ণ কথা বলতে যাচ্ছি না, যেহেতু লম্বা হয়ে যাবে ওয়াজ। যদি আমি এইভাবে ওয়াজ করতে থাকি ফজরের ওয়াক্ত হয়ে যাবে, ইনশাআল্লাহ কোরআনের আয়াতের অভাব পড়বে না, হাদিসেরও অভাব পড়বে না। আপনাদের সামনে বলতেই থাকবো, কথা বলছেন, অত সময় আমার হাতে নেই। আমাদের আজকে প্রধান বক্তা রিয়াজুল ইসলাম ভাই আমার আছেন, উনি অপেক্ষা করছেন কতক্ষণে ওনাকে ডাকা হয়। কথা বলছিলাম, খুব তাড়াহুড়ো করে বক্তব্য আছে। সেই যুবক, সেই তরুণ যেন খেজুরের সেই আঙ্গুরের রস পান করানোর পর দেখা যায় বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে সেই রক্ত, পায়ে রক্ত, গোটা শরীরটা রক্তে রঞ্জিত লাল, গোটা শরীরটা রক্তে রঞ্জিত লাল। আল্লাহর হাবিব বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতখানি ধরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে ইসলাম কবুল করিয়ে দিন।